হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হলো বড় ভাইকে নিতে পারি, কিন্তু যে ছোট আছে তাকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবীর দিকে ফ্যাল করে তাকায়া ছোট্ট ভাই রাসূলুল্লাহকে বুঝাই দিল, নবী আপনি আমাকে কেন নিবেন না? আপনি কি জানেন আমার বড় ভাই আমার চাইতে সাইজে একটু বড় হতে পারে, বয়সে বড় হতে পারে, কিন্তু শক্তিতে আর বুদ্ধিতে আমার বড় ভাই আমার সাথে কোনোদিন পেরে উঠতে পারে নাই। আপন ভাই কাছাকাছি থাকলে পরে এরকম হয় না? ছোট ভাইয়ের চাইতে বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের একটু বুদ্ধি বেশি, একটু দুষ্টামি করে বেশি, এরকম হয় কি হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কখনোই সম্ভব না। আমি বড় ভাইকে নিতে পারি, জিহাদের ময়দানে তুমি ছোট্ট মানুষ, আমি কি তোমাকে সামলাবো না আমি যুদ্ধ সামলাবো, কোন দিকে যাব? রাসূলুল্লাহকে ওই সাহাবী বলল, নবী যেদিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন আপনি উটের উপরে, আবু বকর উটের রশি ধরা অবস্থা, উটের রশি ধরার পরে আপনি যখন আমাদেরকে বলেছিলেন ও মদিনার ছেলেরা, ও মদিনার বাচ্চারা, কখনো কাফের বেঈমানরা যদি আমার উপরে আঘাত করতে আসে তোমরা কি আমাকে সাহায্য করবা কিনা, সহযোগিতা করবা কিনা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী ওই দিন আপনার উটের রশি ধরে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমাদের বডির ভিতরে এক ফোঁটা রক্ত থাকার পরেও রাসূলুল্লাহর গায়ে সামান্যতম আঘাতও লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি, আপনি আমাকে কেন নেবেন না বলেন? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমার শক্তিটা একটু পরীক্ষা করে নেন, আমি যুদ্ধ পারি কি পারি না। কই কেমনে? আপনি আমার বড় ভাইয়ের সাথে একটু কুস্তি লাগায় দেন, বড় ভাইয়ের সাথে একটু মারামারি লাগায় দেন, যদি আমি তার সাথে যুদ্ধে পেরে উঠতে পারি আপনি কি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন? সম্মুখ যুদ্ধ, এটা কি দূরে না সামনাসামনি? রমজানুল মুবারকের 17 তারিখ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মুখ দিয়েছেন বাহির দিকে, পিঠ দিয়েছেন একদিকে। কথা কি বুঝতে পারলেন আপনারা? মুখ বাহিরে, পিঠ একত্রিত করে রাসূলুল্লাহর গায়ে একটা চাদর আর পরনে একটা চাদর, এছাড়া তার গায়ে কোনো পরনে কাপড় নাই। এমনও সাহাবী আছে তাদের শুধু পরনে চাদর আছে, গায়ে কোনো কাপড় নাই। নবীজি গোল হয়ে দাঁড়ালেন চতুর্পাশে, দাঁড়ানোর পরে দুই ভাইকে মাঝখানে দিলেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে একটু অতিরিক্ত বলে ফেলছেন, নবী আমি আমার ভাইকে, আমার থেকে শক্তিতে আমার ভাই বড় হতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললে, ও মুআজ তুমি কি করতে চাও বলো? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী আপনি আমার বড় ভাইয়ের সাথে একটু কুস্তি লাগায় দেন, আমি যদি আজকে কুস্তিতে আমার বড় ভাইকে হারাতে পারি আপনি কি আমাকে জিহাদের ময়দানের অনুমোদন দিবেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মানুষ ছোট কিন্তু ঈমানের বারুদ দ্বারা কলিজাটা ভরপুর। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে তাকায় আছে, কি কয় রে এত ছোট মানুষ? বলেন আপনি সারা জীবনের ভালোবাসা এই দুই সাহাবীর কাছে চলে? কথা কয় না কেন? চলেনি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন। দুই ভাই একত্রিত হওয়ার পরে ছোট্ট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিল, ভাই কোনদিন আমি তোর সাথে মারামারিতে পারি না, শক্তিতেও পারি না, কোনদিন আমার সাথে হারার কোনো দরকার নাই, তবে আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবীর সামনে তুই আমার একটু নিচে পড়ে যাবি, আমি তোর উপরে বসতে চাই। সুবহানাল্লাহ বলেন না? চোখের সাথে চোখ বড় ভাইয়ের মিলে গেছে, বড় ভাই ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝে নিয়েছে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের সাথে কুস্তি লেগে গেল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভেতরে তার বড় ভাইকে কুস্তি দিয়ে নিচে ফেলে দিলেন। বুকের উপরে বড় ভাইয়ের বুকের উপরে চড়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী আপনি দেখেন কত সহজে আমি আমার বড় ভাইকে জমিনের ভিতরে ফেলে দিলাম, এখনকার পর থেকে কি আপনি আমাকে জিহাদের ময়দানের অনুমোদন দিবেন না? সুবহানাল্লাহ। হযরতে মুআজের ব্যাপারে আমার নবী চোখ থেকে পানি ছেড়ে দিয়া বুকের ভিতরে জড়ায় ধরে ডাক দিয়ে কয়, মুআজ আমি চাইছিলাম তুই তোর মায়ের কাছে থাক, যেহেতু থাকলি না আয় আমি তোকে জিহাদের ময়দানের অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বদরের